মশলায় কেমিক্যাল মেশানোর অপরাধে সৃজনকে গ্রেপ্তার করল পুলিশ। হ্যাঁ বন্ধুরা, নিমফুলের মধু সিরিয়ালে আজকের পর্বে তোমরা এরকমটাই দেখতে পাবে। পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইক দিয়ে সঙ্গে থেকো। সৃজন যখন দোকান বন্ধ করে বাড়ি ফিরবে সেই সময় সৃজনকে ধাক্কা মেরে সৃজনের পার্স নিয়ে পালায় একজন। সৃজন তাকে ধরতে ছুটে, কিন্তু সৃজন শেষ পর্যন্ত তাকে ধরতে পারে না। সৃজন পড়ে যায়, সৃজনের হাতে আঘাত লাগে। এরপরে সৃজন বাড়ি ফিরে আসে। এদিকে সেই লোকটি সেই পার্সে যে সৃজন দোকানের চাবি রেখেছিল সেটা ঈশাকে দিয়ে দেয়। সৃজনের বাড়ি আসতে দেরি হচ্ছে দেখে পর্ণা সৃজনের জন্য ওয়েট করতে থাকে। পর্ণা ভাবে যে সবাই বাড়ি চলে আসলো, সৃজন আসছে না কেন। এরপরেই সৃজন ফিরে আসে। সৃজনকে দেখে পর্ণা বলে, সৃজন তোমার কি হয়েছে, হাতে এইভাবে চোট লাগলো কেন? এরপর পর্ণা বাড়ির সবাইকে ডেকে জড়ো করে। তারপরে সৃজন বলে যে সে বাড়ি আসার সময় তার পার্স চুরি হয়ে গেছে আর তাতেই দোকানের চাবি রয়েছে। এটা শুনে পর্ণার মনে খটকা লাগে। তখনই পর্ণা বলে, জেঠু চলুন আমরা গিয়ে দোকানের তালাটা পাল্টে দিয়ে আসি। আমরা জানি না এই চাবিটা কার কাছে রয়েছে, যদি দোকান খুলে সব মালপত্র চুরি করে তখন আমরা কি করব? সৃজন বলে, হ্যাঁ পর্ণা ঠিকই বলেছে, আমাদের এক্ষুনি যাওয়া উচিত। এরপর জেঠু, সৃজন আর পর্ণা আর অয়ন মিলে দোকানে যায়। সেখানে যাওয়ার আগে ঈশা সেখানে লোকজন নিয়ে চলে আসে। তারা এসে প্রত্যেকটা মশলাতে কেমিক্যাল মিশিয়ে দেয়, মিশিয়ে আবার ঠিকঠাক করে রেখে দিয়ে তালা বন্ধ করে পালিয়ে যায়। পর্ণারে যখন আসে তারা বলে এই তো তালা ঠিকই আছে, কিন্তু পর্ণা বলে ভেতরে একবার গিয়ে দেখা যাক। এরপর সবাই ভেতরে গিয়ে দেখে যে সব ঠিকঠাকই রয়েছে। এরপরে বেরিয়ে এসে পর্ণা নতুন তালা দিয়ে আবার তালা লাগিয়ে চলে যায়। এর পরের দিনে সৃজন যখন দোকান খুলে তখন পর্ণা এসে সৃজনকে খাবার খাইয়ে দেয়। তখনই ফুড ডিপার্টমেন্টের অফিসার এসে হাজির হয়। তারা এসে মশলা চেক করবে বলে যে তাদের কাছে কমপ্লেন রয়েছে যে এই মশলাতে কেমিক্যাল রয়েছে। তখন সৃজন বলে, না এটা আমাদের অনেক দিনের পুরনো দোকান, এরকমটা হতে পারে না। কিন্তু অফিসার বলে চেক করলেই তো বোঝা যাবে, তাতে তো কোনো দোষের নেই। এরপর তারা চেক করে, চেক করার পরেই দেখতে পায় যে প্রত্যেকটার মশলাতে কেমিক্যাল মেশানো আছে, আর সেইটার জন্যই সৃজনকে গ্রেপ্তার করে নিয়ে যায় পুলিশ। এদিকে পর্ণা পুলিশ অফিসারকে বলে যে সৃজন এরকম কিছুই করেনি, কিন্তু পর্ণার কথা কেউ শুনে না। এদিকে ঈশা আড়াল থেকে সব কিছু দেখতে থাকে। সৃজনকে পুলিশ অফিসার ধরে নিয়ে চলে যাওয়ায় পর্ণা রাস্তায় বসে বসে কাঁদতে থাকে। এদিকে ঈশা আড়াল থেকে লোকজনকে সব শিখিয়ে দেয় যে এক্ষুনি গিয়ে মশলার দোকানে ভাঙচুর করতে হবে, যাতে এলাকার সবাই জানতে পারে এই মশলার দোকানের সব কিছুতে কেমিক্যাল মেশানো আছে। লোকগুলো সেই মতো দোকানে গিয়ে ভাঙচুর করতে থাকে। পর্ণা সবাইকে আটকানোর চেষ্টা করে, কিন্তু আটকাতে পারে না। এদিকে পুলিশ অফিসাররা তার দিকে সরিয়ে দিয়ে দোকানে তালা মেরে সিল করে দিয়ে চলে যায়। ঈশা বলে, আমার প্রত্যেকটা থাপড়ের আমি শোধ নেব। পর্ণা, এই তো তুই পথে বসেছিস, এবার তোদের ফ্যামিলির সবাই দত্তবাড়ির পথে এসে বসবে। সো বন্ধুরা, পর্ণা সৃজনকে কিভাবে জেল থেকে ছাড়াবে? পর্ণা কি জানতে পারবে যে এইসবের পেছনে ঈশাই রয়েছে? ঈশার জন্যই সৃজন আজকে জেলে গিয়েছে। তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করো।